যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে এর আগে দেখেছো যে সময় টিভির প্রতিবেদনে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সম্পর্কে, যেটা নিয়ে কিন্তু ভিডিও আমরাও দিয়েছিলাম। তো দেখো এখানে এই বিষয়টা শিক্ষা বোর্ড সরাসরি জানিয়েছে যে সময় টিভিতে যে এসএসসি পরীক্ষা নিয়ে যে প্রশ্নফাঁসে যে প্রতিবেদনটা করা হয়েছে এটা মিথ্যা, অসৎ উদ্দেশ্যে করা এবং এটা ভিত্তিহীন। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড কেন এই দাবিটা করছে এটা আগে জেনে নাও, কারণ এটা অনেকেই জানে না, যার কারণে অনেকেই ভুল ভাবছে। তোমাদের এসএসসি 2025 যে 26 যে প্রশ্নটা ফাঁস হয়েছে এটা একটা গুজব। এর মূল কারণ কি, আসলে এসএসসি যে ওই প্রশ্ন দেওয়ার নাম করে ইতিমধ্যেই অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই টাকাটা হাতিয়ে নিয়ে তাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু সেই যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ফেক বা মিথ্যা। আর এটাকে প্রচার করার জন্য আসলে মূলত এই ধরনের নিউজ করা হয়েছে। আসলে মূলত এটাই জানানো হয়েছে যে এইটা আসলে একটা অপপ্রচার চালানোর জন্যই, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি করার জন্য আসলে এই বিষয়টা জানানো হয়েছে যে সিক্রেট গ্রুপ বা টেলিগ্রুপের অর্থাৎ তোমাদের টেলিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে প্রশ্ন মিলছে, এই ধরনের বিষয়টা একটা গুজব তৈরি করেছে তারা, যেন সে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে। এটা একটা অসাধু চক্র কাজ করছে। শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়টা তারা নোটিশের মাধ্যমে চূড়ান্তভাবে তুলে ধরেছে শিক্ষার্থীরা। আর এবং স্বয়ং শিক্ষামন্ত্রী তিনিও জানিয়েছেন যে এই প্রশ্ন ফাঁসের বিষয়টা আসলে স্রেফ গুজব। তিনি বলেছেন শিক্ষার্থীরা আসলে তোমরা বুঝতে পারছো, কারণ শিক্ষা বোর্ড কিন্তু এখন অনেক বেশি কঠোরতা অবলম্বন করছে যে প্রশ্ন ফাঁসে যে বিষয়টা, এই জন্য কিন্তু ইতিমধ্যে তারা গ্রেপ্তারও করেছে যারা এই বিষয়টার সাথে জড়িত। দেখো গ্রেপ্তারও করেছে এসএসসি 2026 প্রশ্ন ফাঁস গ্রুপে যারা 4 জন রয়েছে তাদের বিষয় নিয়ে। আসলে এটা নিয়ে তারা তদন্ত করছে। তো এই বিষয়টা নিয়ে তারা খুবই সতর্কতা রয়েছে যে এই ধরনের কোনো তথ্য যাতে না ঘটে, যাতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি না হয় শিক্ষার্থীরা। তো আমরা তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম নোটিশের মাধ্যমে, যেটা তারা জানিয়ে দিয়েছে। সুতরাং তোমরা বিভ্রান্তিতে না পড়ে এই বিষয়টা বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টিতে সতর্ক হয়, শিক্ষার্থীরা অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।